আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব নতুন স্বাদের চাল কুমড়া বিফ বা চাল কুমড়া দিয়ে গরুর মাংস। এই জন্য আমার লাগছে চাল কুমড়া 300 গ্রাম, গরুর মাংসের কিমা নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, একটা ডিম, 4 চামচ কর্নফ্লাওয়ার, লবণ স্বাদ মতো, 2 চামচ সয়া সস, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ, 1.5 ইঞ্চির মতো আদা, 5 কোয়া রসুন, 3টা কাঁচামরিচ কুচি। এখানে আমি চিকেন কিউব নিয়েছি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, সাদা গোলমরিচের গুঁড়ো বা শাহি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিমাগুলোকে একটু স্মুথ পেস্ট করে নিব, যেন ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এটা আমরা এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। বাকি যে কিমাটুকু আছে আমরা কিমাটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, রসুন, আদা একসাথে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এগুলো আমাদের ব্লেন্ড হয়ে গেছে, এটা আমরা তুলে নিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচিকে আমরা আদা ভাঙা করে নিয়েছি বা থেতো করে নিয়েছি। সয়া সস, স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দিতে হবে। সয়া সসও লবণ আছে, ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখানে আমি 2টা চিকেন কিউব নিয়েছি। এখানে চিকেন পাউডার থাকলে চিকেন পাউডারও দিতে পারেন, 1 চামচ চিকেন পাউডার দিয়ে দেবেন। যেহেতু আমার চিকেন পাউডার ছিল না, চিকেন কিউব দিয়েছি। এখানে ডিম দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার, সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন আমরা বল তৈরি করে নিব। এভাবে করে সবগুলো পেস্টের আমরা একটা বল তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে বিফের আরও অনেকগুলো রেসিপি আছে, কোরবানি ঈদে আপনারা দেখে নিতে পারেন। আচারি বিফ, রেগুলার বিফ কারি, বিফ সিজলিং, বিফ চিলি অনিয়ন, মগজ ভুনা, ভুড়ি ভুনা। ওদের বলগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা একটা কচি জালি নিয়েছি, এটা আমরা এভাবে চেঁচে নিচ্ছি। এভাবে চেঁচে নিলে রান্নাগুলোর কালারটা সুন্দর হবে। এটা আমাদের নিয়ে আমরা এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিব। এটা ধুয়ে নিয়ে আসলাম। আমরা এটা কেটে নিচ্ছি। জালি কুমড়ার যে উপরে বিচির অংশটা আমরা এটা আলাদা করে নিচ্ছি কেটে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি। বুকের অংশটা আমরা আলাদা করে নিব, যে বিচি বিচি অংশটা আমরা এই সাইডে টুকরো করে নিচ্ছি। সবগুলো আমরা টুকরো করে নিচ্ছি। আমরা রেগুলার বিফ মশলা এটা খুব হালকা খেয়ে থাকি, এটা খুব হালকা মশলা রান্না, খুব হেলদি খাবার। কাটা হয়ে গেছে, আমরা চুলে একটা প্যান বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, রান্নার রেগুলার তেল, খুব সামান্য তেলে রান্না, খুব হেলদি রেসিপি। আমরা রসুন কুচি, আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমরা হালকা ব্রাউন করে ভেজে নিব। ওদেরগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা ব্রাউন হতে শুরু করেছে। এখন আমরা এখানে চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াটা দিয়ে আমরা নেড়ে চেড়ে 3-4 মিনিট এটার সাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা এটা ভেজে নিচ্ছি ভালোভাবে। 4-5 মিনিট ভাজার পরে
এখানে আমরা পানি দিয়ে দিব। এখানে আমরা গরম পানি দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল হবে, তো পানিটা যার যার পছন্দ মতো দিবেন। এই ঝোলেই চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে যাবে, বিফ বলগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর আরেকটা চিকেন কিউব। আমরা 2টা চিকেন কিউব নিয়েছি, আপনারা যারা চিকেন পাউডার দিবেন এই পর্যায়ে এক চামচ চিকেন পাউডার দিয়ে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এটা এখন আমরা ঢেকে দিব 6-7 মিনিটের জন্য। এটা খুব ভালোভাবে ফুটে আসবে। 7 মিনিট পরে আমাদের এটা খুব ভালোভাবে ফুটে আসছে। এখন আমরা এখানে বিফ বলগুলো দিয়ে দিব। খুব ইজি রেসিপি, হেলদি রেসিপি। এটার সাথে আমরা রুটি, নান, পরোটার সাথে আমরা এটা খেতে পারি। এটা আমরা আবার ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এটা আমাদের চাল কুমড়াটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বিফ বলগুলো সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে আমাদের এটা বিফ বলগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের রান্না অলমোস্ট রেডি। একটা হেলদি বিফ রেসিপি। এখন আমরা উপর থেকে 2টা কাঁচামরিচের কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা অপশনাল, ঝালটা যার যার পছন্দ মতো। এটা আমরা 2-3 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর আমাদের চাল কুমড়া বিফ রেডি। এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এইভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। একটা হেলদি রেসিপি। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।